ড্রামাটি শুরু হয় একটি ক্লাবের সিন দেখিয়ে। সেখানে সবাই ক্যাসিনো খেলছিল। সেখানে কয়েকটি ছেলে মেলে একটি মেয়েকে নিয়ে কথা বলছিল, আর ওই মেয়েটি ছিল মু ফ্যামিলির মেয়ে। ওখানে ছেলেরা বলছিল মু ফ্যামিলি কতটা নির্লজ্জ হতে পারে, ওরা ওদের অবৈধ মেয়েকে পাবলিকের সামনে নিয়ে এসেছে। আবার শুনেছি ওই মেয়েটির জন্য নাকি একটি পার্টিরও আয়োজন করেছে। ওদের আসলে কোনো শরম লজ্জায় নেই। আর এখানে ওরা জানতোই না ওরা যে মেয়েটিকে নিয়ে গসিপ করছে ওই মেয়েটি আসলে এখানেই আছে। আর সেই হচ্ছে আমাদের আজকের ড্রামার ফিমেল লিড লিলি। আর লিলি এখানে বসে বসে নিজের সম্পর্কে এসব কথা শুনছিল। এরপর লিলিকে দেখি সে ওই ছেলেদের কাছে গিয়ে বলে, চলো আমার সাথে একবার ক্যাসিনো খেলে দেখাও। তখন সেখানে থাকা ছেলেরা বলে, আমরা কি পাগল নাকি যে একটা মেয়ের সাথে ক্যাসিনো খেলবো। এই বলে তারা সবাই সেখান থেকে উঠে চলে যায়। এরপর আমরা আমাদের ড্রামার মেইন লিড মিস্টার ফুকে দেখি। ও এখানে আসা লিলিকে বলে, চলো আমি তোমার সাথে গেম খেলবো। এখানে লিলি মিস্টার ফুকে বলে, আমি তোমাকে বেডে লাগাতে যাচ্ছি। যদি আমি জিতে যাই তাহলে আজ রাতের জন্য তুমি আমার, আর যদি তুমি জিতে যাও তাহলে তুমি যা চাইবে তাই হবে। লিনের কথায় ফু রাজি হয়ে যায়। দুজনে তখন ক্যাসিনো খেলতে শুরু করে। একটা পর্যায়ে সে লিলি মিস্টার ফুককে খেলাতে হারিয়ে দেয়। এতে করে লিলি বাজিটা জিতে যায়। কিন্তু মিস্টার ফুকি ইচ্ছে করে এখানে হেরেছে নাকি অন্য কিছু তা আমরা পরে গিয়ে জানতে পারবো। এরপর আমরা লিলিকে দেখি সে ফুয়ের কাছে এসে বলে, হিসাব অনুযায়ী আজ রাতের জন্য তুমি আমার। এরপর ওরা দুজনে দুজনকে কিস করতে শুরু করে। ওদের রোমান্স প্রায় অনেক সময় পর্যন্ত চলে, আর ওরা দুজনে একসাথে নাইট স্পেন্ড করে। মিস্টার ফু লিলির কাছে ওর ফোন নাম্বার চায়, তবে লিলি ফুকে বলে এর কোনো দরকার নেই। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর ফু দেখে লিলি ভুল করে ওর পেন্ডেন্টটি এখানেই ফেলে গেছে। পেন্ডেন্টটি দেখে ফু বলে, লিলি আমাদের দুজনের আবারও খুব তাড়াতাড়ি দেখা হবে। এর পরের সিনে আমাদেরকে মু ফ্যামিলির পার্টির সিন দেখানো হয়, আর এই পার্টির আয়োজন করা হয়েছিল লিলির জন্য। এখানে আমরা লিলির স্টেপ সিস্টার জিয়াকে দেখতে পাই। জিয়া এখানে বলছিল, যত বড় পার্টি এই মেয়েটির জন্য রাখা হোক না কেন ও কখনোই আমার বরাবরই হতে পারবে না, আর মু ফ্যামিলির সবাই আমাকেই ভালোবাসবে। ও তো গ্রাম থেকে উঠে আসা একটা সাধারণ মেয়ে যার কিনা কোনো ক্লাস নেই। তখনই আমরা লিলিকে দেখি ও খুব সুন্দর একটি ড্রেস পরে সবার সামনে আসে। লিলিকে এখানে খুব সুন্দর লাগছিল। জিয়াকে দেখি ও খুব রেগে লিলির কাছে গিয়ে বলে, তাহলে তুমি সবার সামনে চলেই এসেছো। জিয়া এখানে লিলিকে অনেক ভালো মন্দ কথা শোনাতে শুরু করে দেয়। এরপর জিয়া লিলিকে বলে, তুমি কি আগের কথা সব ভুলে গেছো? আগে যেরকম ভাবে তোমাকে ফ্যামিলি থেকে বের করে দিয়েছিলাম, প্রয়োজন হলে আবারও বের করে দেব। এরপর আমরা ফ্ল্যাশব্যাকের একটি সিন দেখি। জিয়া লিলিকে অনেকবারই বাড়ি থেকে বের করে দিয়েছিল, আর প্রতিবারই লিলির বাবা ওকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছে। লিলি আসতে না চাইলেও ওকে ওর মায়ের নাম নিয়ে ব্ল্যাকমেল করে ওর বাবা ওকে বলে, তুমি যদি ফিরে আসো তাহলে আমি তোমার মায়ের সম্পর্কে সবকিছু বলবো। আর লিলি ওর মাকে খুঁজে বের করতে আবার এই ফ্যামিলিতে ফিরে এসেছে। সিন আবারও পার্টিতে ফিরে আসলে আমরা দেখি জিয়া তার হাতে থাকা ওয়াইন ইচ্ছে করে লিলির ড্রেসে ফেলে দেয়। জিয়া আবারই লিলিকে থাপ্পড় মারতেই যাচ্ছিল, কিন্তু এবার লিলি জিয়ার হাত ধরে ফেলে। ঠিক এই সময়ই এই পার্টিতে এন্ট্রি হয় আমাদের ড্রামার মেইন লিড মিস্টার ফুর। পার্টিতে ফুকে দেখে লিলি তো বেশ অবাক হয়ে যায়। এখানে আমরা জানতে পারি মিস্টার ফু হচ্ছে শহরের সবচেয়ে ধনী প্রিন্স। জিয়া ফুয়ের কাছে গিয়ে বলে, আমি তোমাকে বলেছিলাম না আমার ফ্যামিলিতে অবৈধ একটি মেয়ে আছে? এই সেই মেয়ে যার নাম লিলি। এখানে ওরা দুজনে দুজনকে দেখে এমন একটা ভাব করছে মনে হয় ওদের যেন আগে কখনো দেখাই হয়নি। এখানকার পরিস্থিতি দেখে ফু উল্টো জিয়াকে কথা শোনাতে শুরু করে। এরপর ফু লিলিকে তার নিজের রুমাল দিয়ে বলে, আমি কি তোমাকে হেল্প করব? লিলি ফুকে বলে, তোমার হেল্পের আমার কোনো দরকার নেই, আমি নিজের ম্যাটার নিজেই খুব ভালোভাবে হ্যান্ডেল করে নিতে পারি। এরপর লিলিকে দেখি ওর ড্রেসের যেখানে ওয়াইন পড়েছিল সেই অংশটুকু ছিঁড়ে ফেলে দেয়। এরপর ওকে দেখতে আরো বেশি সুন্দর লাগছিল, যা দেখে সেখানে থাকা সবাই ওর সৌন্দর্যের প্রশংসা করতে থাকে। এরপর লিলি ফুকে বলে, আমি তোমাকে বলেছিলাম না আমি আমার প্রবলেম খুব ভালোভাবেই সলভ করে নিতে পারি। একটু পর সেখানে ওদের বাকি ফ্রেন্ডরাও চলে আসে। লিলি যেহেতু গ্রাম থেকে এসেছে তাই জিয়া ওকে আবারও সবার সামনে অপমান করতে ওকে ক্যাসিনো খেলতে বলে। সবার সামনে জিয়া লিলিকে চ্যালেঞ্জ করে। লিলিও তাতে রাজি হয়ে যায়। এরপর লিলি খেলতে বসলে সবাই তখন ভাবতে থাকে গ্রাম থেকে আসা এই মেয়েটি ক্যাসিনোর কি বুঝবে। লিলি জিয়াকে বলে, আমি যদি এই ক্যাসিনো খেলাতে জিতে যাই তাহলে আমি তোমাকে যা করতে বলবো তোমাকে তাই করতে হবে, পরে কিন্তু মানা করতে পারবে না। এ কথা শুনে জিয়া বলে, তুমি খারাপ কিছু করতে বললে আমি করব না। এ কথা শুনে লিলি হাসি দিয়ে বলে, তুমি তো দেখি সবাইকে নিজের মতোই ভাবো। এরপর ওরা দুজনে খেলতে বসে, আর আমরা তো জানি লিলি ক্যাসিনো খেলাতে কতটা পারদর্শী। ওখানকার সবাই লিলির খেলার স্টাইল
স্টাইল দেখে ফিদা হয়ে যায়। লিলি এখানে জিয়াকে হারিয়ে দেয়। এরপর লিলি বলে, যেহেতু আমি খেলাতে জিতে গিয়েছি তাই শর্ত মতে তোমাকে আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। লিলি জিয়াকে সবার সামনে হাঁটু গেড়ে বসে ওর কাছে ক্ষমা চাইতে বলে, কিন্তু জিয়া এমন করতে মোটেও রাজি হচ্ছিল না, উল্টো লিলির উপর রেগে যাচ্ছিল। যা দেখে ফুজিয়াকে বলে, তুমি যেহেতু বলেছো খেলায় হারলে তোমাকে যা বলা হবে তুমি তাই করবে, তবে এখন কেন তুমি না করছো? তখন সেখানে থাকা সবাই জিয়াকে জোর করতে থাকে লিলির কাছে ক্ষমা চাওয়ার জন্য। এরপর জিয়া বাধ্য হয়ে লিলির কাছে সরি বলতে আসে, আর তখন লিলি জিয়ার মুখে হুয়াইন ছুঁড়ে মেরে বলে, চলো এবার গেম ওভার হলো। এই বলে লিলি সেখান থেকে চলেই যাচ্ছিল, কিন্তু পার্টিতে থাকা জিয়ার বাকি ফ্রেন্ডরা লিলিকে বুলি করতে চলে আসে। কিন্তু লিলি জিয়ার ফ্রেন্ডদেরকেও বেশ ভালো মতোই ধুলাই করে, যাতে করে তারা নেক্সট টাইম ওকে আর কখনো বুলি করতে না আসে। লিলির এমন অ্যাটিটিউড দেখে ফু তো ওর উপর ফিদা হয়ে যায়। ফু এটাও বোঝা যায় লিলি খুব স্ট্রং গার্ল। এরপর আমরা জিয়াকে দেখি সে ফুয়ের কাছে এসে ওকে হুয়াইন অফার করে। ফু উল্টো ওই হুয়াইনটি জিয়াকে খেতে বলে। জিয়া তখন ওই হুয়াইন খেয়ে নেয়, কিন্তু এরপরেই জিয়ার শরীর খারাপ হতে শুরু করে, তাই ওয়াশরুমের বাহানা দিয়ে সে সেখান থেকে পালিয়ে যায়। ঠিক তখনই ফু লিলিকে নিয়ে একটি রুমের মধ্যে চলে আসে। ফু লিলিকে বলে, আমি কি তোমাকে কোনোভাবে হেল্প করতে পারি? লিলি তখন বলে, আমাকে যদি তুমি হেল্প করতেই চাও তাহলে তুমি আমার পেন্ডেন্টটি আমাকে ফিরিয়ে দাও। ফুয়ের তখন সেই পেন্ডেন্টটির কথা মনে পড়ে। এরপর সে লিলিকে মিথ্যা বলে, আমি তো ওটা পাইনি যে তোমাকে ফিরিয়ে দেব। এরপর ফু জোর করে লিলিকে বিছানাতে নিয়ে আসে। ফু এখানে লিলির অনেক কাছাকাছি চলে যায়। লিলি তখন ভাবতে থাকে ফু মনে হয় ওর সাথে আবার রোম্যান্স করবে, কিন্তু না, ফু লিলির কাছে লুকানো কার্ডটি বের করে নেয়। ফু এখানে লিলির খেলাতে চিট করা ধরে ফেলে। এটা দেখে লিলি অনেকটাই ঘাবড়ে যায়। লিলি তখন ভাবতে থাকে, তার মানে এই ছেলেটি বুঝতে পেরে গেছে আমি যে গেমে চিটিং করেছি। আর আমরা এখানে জানতে পারি লিলি যে ফুয়ের সাথেও গেমে চিটিং করেছিল ওই দিন, তা মিস্টার ফু খুব ভালো করেই বুঝে গিয়েছিল। পরের সিনে আমরা জিয়াকে দেখি, ও বাসায় এসে অনেক কান্নাকাটি করছিল আর লিলির উপর সব দোষ দিচ্ছিল। এরপর লিলি যখন বাসায় আসে তখন জিয়া লিলির উপর অনেক রাগ দেখাতে থাকে, ওর দিকে একটা গ্লাসও ছুঁড়ে মারে। জিয়া লিলির উপর চিৎকার করে বলতে থাকে, তোমার জন্য আমাকে আজ সবার সামনে অপমানিত হতে হয়েছে। জিয়া লিলির উপর অনেক চোটপাট করছিল। তখনই সেখানে ওদের ড্যাড চলে আসে। সবকিছু দেখে ফার্স্ট টাইমের মতো লিলির সাইড হয়ে কথা বলে আর জিয়াকে বকা দেয়। এরপর ড্যাড লিলিকে তার সাথে করে নিয়ে আসে। ড্যাড লিলিকে বলে, আমি আমাদের কোম্পানির 10% শেয়ার তোমার নামে করে দিয়েছি। লিলি তখন বলে, আমার আপনার কোম্পানির শেয়ারের কোনো প্রয়োজন নেই, আপনি শুধু আমার মায়ের খোঁজ দিন আমাকে, আমার মা কোথায় আছে? তখন ওর ড্যাড বলে, তোমার মা বেঁচে আছে, কিন্তু সে তোমার সাথে দেখা করতে চায় না। এ কথা শুনে লিলির মন ভেঙে যায়, ও খুব কষ্ট পায়, কেন ওর মা ওর সাথে দেখা করতে চায় না। এর পরের সিনে আমরা লিলিকে স্মোক করতে দেখি। লিলি বলে, এই ফ্যামিলি কখনোই আমাকে লাইক করেনি, আজ পর্যন্ত কোনোদিন আমার বার্থডেও সেলিব্রেট করেনি, সব সময় জিয়ার বার্থডে সেলিব্রেট করা হয়েছে খুব ধুমধাম করে। এই ফ্যামিলিতে আমি আর থাকবো না, আমি এখান থেকে চলে যাব। তখনও বলে, কখনো কি আমার লাইফে এমন কেউ আসবে যে কিনা আমাকে খুব ভালোবাসবে? লিলি এতদিন যাবত ওর মায়ের জন্য এই সব কিছু সহ্য করে আসছিল। এর পরের সিনে আমরা লিলিকে দেখি, ওর বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছে। এখানে লিলির বেস্ট ফ্রেন্ড ওকে বলে, আমি অনেকদিন যাবত একটা কোম্পানির বসের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই পারছি না, তুমি কি আমাকে এই ক্ষেত্রে একটু হেল্প করতে পারবে? লিলি ওকে হেল্প করতে রাজি হয়ে যায়। তারপর ওর ফ্রেন্ড ওকে একটা কন্ট্যাক্ট পেপার দেয়, যেখানে সেই কোম্পানির বসের একটা সিগনেচার আনতে হবে। এরপর লিলি চলে যায় সেই কোম্পানির উদ্দেশ্যে সেই বসের সাথে দেখা করার জন্য। ও দরজা খুলে ভেতরে এসে অবাক হয়ে যায়, এই কোম্পানির বস আর কেউ না, বরং আমাদের ড্রামার মেইন লিড মিস্টার ফু। লিলি এখানে ফুয়ের কাছে নিজের পরিচয় দিয়ে হাত মিলাতে হাত বাড়ালে ফু হাত মিলিয়ে বলে, কাল রাতেই তো আমি তোমার সাথে মিলেছিলাম, তুমি কি এত তাড়াতাড়ি সব ভুলে গেছো? তখন সেখানে থাকা ম্যানেজার ওদেরকে বলে, আপনারা দুজন কি পূর্ব পরিচিত? লিলি বলে, না, এখানে ফু ইচ্ছে করেই ওর অনেক কাছাকাছি চলে যাচ্ছিল আর ওর সাথে ফ্লার্ট করছিল। আর লিলি যখন ফুকে পেপারে সাইন করে দিতে বলে, ফু তো কোনোভাবে পেপারে সাইন করে দিচ্ছিল না। লিলি এখানে ফুয়ের সাথে অনেক মিষ্টি মিষ্টি করে কথা বলছিল, তারপরেও কোনো কাজে দেয় না। ওখানে থাকা ম্যানেজারের সাথে এক পর্যায়ে লিলির খুব ঝামেলা হয়ে যায়। এতে রেগে লিলি সেখান থেকে বাইরে চলে আসে। ফু ওর পিছু পিছু বাইরে চলে আসে।
আর লিলিকে সরি বলে। লিলি এখানে আবারও ফুকে পেপারে সাইন করে দিতে বলে, কিন্তু ফু এবারও সাইন করে দিতে চায় না। এতে করে লিলি প্রচন্ড রেগে গিয়ে ফুকে মেরে সেখান থেকে চলে যায়। এরপর ফুয়ের কাছে একটা কল আসে, সেখানে বলে কাল আমাদের ফ্যামিলিতে একটা পার্টি রয়েছে, তাই তোমাকে সেই পার্টিতে উপস্থিত থাকতে হবে। এদিকে আমরা লিলিকে দেখি, সে নিজের সাথে বকবক করছিল আর বলছিল আমি এই ছেলের মুখ আর কখনো দেখতে চাই না, কিন্তু কিছু করার নেই, আমাকে আমার ফ্রেন্ডের জন্য এইটুকু কাজ করতেই হবে। এর পরের সিনে আমরা জিয়াকে দেখি, সে কাল ফু ফ্যামিলির পার্টিতে যাবে, এর জন্য সে অনেক খুশি ছিল। এদিকে লিলি বাসায় যখন ফিরে আসে, সে এসে জানতে পারে জিয়া নাকি কাল ব্রাদারের সাথে ফু ফ্যামিলির পার্টিতে যাচ্ছে। লিলিও তখন ওই পার্টিতে যাবার কথা বলতে থাকে। ও ভাবে আমি যদি ওই পার্টিতে যাই তাহলে আমি মিস্টার ফুয়ের কাছ থেকে পেপারটি সাইন করিয়ে আনতে পারবো। এই ভেবে ও জিয়াকে বলে আমিও ওই পার্টিতে যেতে চাই। যা শুনে জিয়া তো লিলির উপর রেগে যায় আর বলে ব্রাদার জিয়ান বলেছে যে কোনো একজন সিস্টারকে তার সাথে করে নিয়ে যাবে, তাও আবার এই ফ্যামিলির রিয়েল মেয়েকে নিয়ে যাবে, তোমার মতো কোনো অবৈধ মেয়েকে নিয়ে যাবে না। কিন্তু তারপরও লিলি যাবার কথা ভাবতে থাকে। তখনই ওর মাথায় একটি প্ল্যান চলে আসে। পরের দিনের সিনে আমরা জিয়াকে দেখি, ও রুম থেকে দৌড়ে কান্না করতে করতে বাইরে আসে। এখানে আমরা দেখতে পাই জিয়ার পুরো ফেসে অনেক বেশি অ্যালার্জি হয়েছে। ফ্ল্যাশব্যাকের একটা সিনে আমরা লিলিকে দেখি, ও তো জানতো জিয়ার কিসে অ্যালার্জি আছে, তাই সে তার বিছানাতে রেখে আসে, যার কারণে জিয়ার অ্যালার্জি হয়েছে। জিয়া তো তার এই ফেস নিয়ে ফো ফ্যামিলির পার্টিতে যেতে পারবে না, তাই ওর ব্রাদার জিয়ান এখানে বাধ্য হয়ে লিলিকে বলে তুমি কি আমার সাথে ওই পার্টিতে যাবে। এখানে লিলি প্রথমে যেতে চায় না, পরবর্তীতে বলে যেহেতু তুমি বলছো তাহলে আমি যাব। যা শুনে জিয়া আবারও কান্না করতে শুরু করে। ওই পার্টিতে যাবে দেখে কত কিছু ভেবেছিল, ওর মন খারাপ দেখে ওর ব্রাদার ওকে সান্ত্বনা দেয়। এর পরের সিন আমরা রাতের বেলার পার্টির সিন দেখি, যেখানে লিলি ওর ব্রাদার জিয়ানের সাথে এসেছে। এখানে লিলিকে জিয়ানের ড্রেস পরে আসতে হয়েছিল, যাতে ও কমফোর্টেবল ফিল করছিল না। এদিকে আমরা ফুকে দেখি, ও উপর থেকে লিলিকে দেখছিল আর ভাবছিল আমি জানতাম তুমি আজকের এই পার্টিতে অবশ্যই আসবে। এদিকে লিলিও ফুকে দেখে ওর কাছে চলে আসে। এখানে ফুকে দেখি ও বসে স্মোক করবে, তখনই লিলি এসে লাইটার জ্বালিয়ে দেয়। এরপর লিলি আবারও ওই কন্ট্যাক্ট পেপারে ফুকে সাইন করে দিতে বলে। লিলি ফুকে অনেক রিকোয়েস্ট করছিল কন্ট্যাক্ট পেপারে সাইন করে দিতে। ফু এখানে লিলিকে নিজের ক্লোজে নিয়ে আসে আর ওর সাথে ফ্লার্ট করতে শুরু করে। ফু খেয়াল করে লিলি এই ড্রেসে কমফোর্টেবল না, তখন ফু লিলিকে বলে তুমি এমন একটি ড্রেস পরে কিভাবে থাকবে যে ড্রেসে কিনা তুমি আনকমফোর্টেবল ফিল করছো। এরপর ফু খুব স্টাইলের সাথে নিজের কোটটি লিলিকে পরিয়ে দেয়। এরপর দেখা যায় ফু লিলির জন্য একটা ড্রেস অর্ডার করে দেয়। লিলি আবারও ফুকে কন্ট্যাক্ট পেপারে সাইন করে দিতে বলে। ফু এবার তো ওকে টেনে ওর কোলে বসিয়ে নেয়। এরপর ওর ঠোঁটে লিপস্টিক দিয়ে কন্ট্যাক্ট পেপারে টিপসই দিয়ে দেয়। এখানে আমরা এটা বুঝতে পারি ফু লিলিকে লাইক করতে শুরু করেছে। এরপর দেখা যায় একটি মেয়ে লিলির কাছে একটি বক্স নিয়ে এসেছে। বক্সটি খুলে লিলি সেখানে একটি সুন্দর ড্রেস দেখতে পায়। মিস্টার ফু এই ড্রেসটি লিলির জন্য পাঠিয়েছে, যা দেখে ওর খুব ভালো লাগে। এরপর লিলি ওর ড্রেসটি চেঞ্জ করে নেয়। এরপর লিলি ওর ফ্রেন্ডকে মেসেজ করে বলে তোমার কাজটি হয়ে গেছে। এদিকে আমরা ছাদে ফুকে দেখি ও স্মোক করছিল। একটু পরে সেখানে জিয়ার ব্রাদার জিয়ান আসে। জিয়ান ফুকে তাদের ফ্যামিলি পার্টিতে আসার জন্য ইনভাইট করে আর বলে তুমি আগে তো কখনো এরকম পার্টিতে আসোনি, আজ হঠাৎ কেন এসেছো। ফু বলে একটা মেয়ের সাথে দেখা করতে এসেছিলাম, সে একজন বিজনেস ওম্যান, তার সাথে কিছু দরকারি কাজ ছিল। এখানে ফু মূলত এসেছিল লিলির সাথে দেখা করার জন্য। সিন শিফট হয়, আমরা পরের সিনে লিলিকে দেখি ও একটা ক্লাবে এসেছিল ওর বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করতে। এখানে ওর ফ্রেন্ড ওকে বলে তোমার জন্য আমি অনেকগুলো মেল মডেল হায়ার করেছি। এরপর দেখা যায় ওরা মেল মডেলদের সাথে এনজয় করতে শুরু করে, তাদের সাথে ডান্স করতে থাকে। এদিকে আমরা মিস্টার ফুকেও সেই ক্লাবে দেখতে পাই। এখানে অন্য ছেলেদের সাথে লিলিকে দেখে ও অনেক জেলাস ফিল করে। এরপর ফু লিলির কাছে গিয়ে ওকে কোলে করে নিয়ে সেখান থেকে অন্য রুমে নিয়ে যায়। ফু যখনই লিলিকে কিস করতে যাবে ঠিক তখনই জিয়া ওই রুমের ভিতরে চলে আসে আর লিলিকে বলে তুমি আবারও ফুকে সেডিউস করতে শুরু করে দিয়েছো। ফু তখন বলে আমি ওকে আমার সাথে করে নিয়ে এসেছি, এতে তোমার কোনো সমস্যা আছে। তখন জিয়া চুপ করে যায় আর কিছু বলে না। এরপর ওরা সবাই মিলে একটা গেম খেলতে বসে। এখানে জিয়া মনে মনে ভাবে এই খেলার মাধ্যমে সে লিলিকে একটা শিক্ষা দিবে। যখন লিলির খেলার টান আসে তখন ওকে বলা হয় তোমার পাশে যে ছেলে আছে তাকে তোমার মুখে ক্যান্ডি নিয়ে খাইয়ে দিবে।
ওর পাশে কেউ না, বরং সেটা ছিল মিস্টার ফু। লিলি তখন ফুকে ক্যান্ডি খাইয়ে দেয়। একটা সময় ওদের দুজনের মাঝে কিস হয়ে যায়, যা দেখে জিয়ার আবারও প্রচন্ড রাগ হচ্ছিল। ও আসলে ফুকে পছন্দ করত। এরপর একটা ওয়েটারকে দেখি ওয়াইন নিয়ে রুমের ভিতরে আসে। ভুল করে ওয়েটারের থেকে জিয়া ড্রেসে ওয়াইন পড়ে যায়, যা দেখে জিয়া প্রচন্ড রেগে গিয়ে ওই ওয়েটার গালকে একটা থাপ্পড় মারে আর বলে, তুমি কি জানো আমার এই ড্রেসের দাম কত? এরপর জিয়া ওই ওয়েটারকে জোর করে ড্রিঙ্ক করাতে থাকে, যা দেখে লিলির একদমই সহ্য হয় না। তাই সে উঠে গিয়ে জিয়াকে একটি থাপ্পড় মারে। এরপর লিলি জিয়াকে জোর করে ড্রিঙ্ক করাতে শুরু করে। এতে সবাই ভয় পেয়ে লিলিকে কিছু বলতে আসে না। এরপর লিলি ওই ওয়েটারকে সাথে নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। লিলি যাওয়ার পর ফুয়ো জিয়ার উপর রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা লিলিকে দেখি ও রাস্তায় খালি পায়ে হাঁটতে থাকে আর বড় লোকদেরকে অনেক গালিগালাজ করছিল আর বলে সব বড় লোক গরিবদেরকে মানুষ বলে মনে করে না। এদিকে আমরা ফুকেও দেখি, ও তখন গাড়ি নিয়ে লিলির পিছু পিছু আসতে থাকে। গাড়ি থেকে ফু বের হয়ে লিলিকে জোর করে ওর গাড়ির কাছে নিয়ে আসে। লিলি তখন ফুয়ের উপর রাগ দেখাচ্ছিল। তখন ফু বলে, তুমি সবার রাগ আমার উপর কেন ছাড়ছো? লিলি চুপ হচ্ছিল না দেখে ফু লিলিকে কিস করে চুপ করায়। এরপর ফু লিলিকে ওর বাড়ির সামনে নামিয়ে দেওয়ার জন্য আসে। তখন লিলি ওকে বাড়ি থেকে একটু দূরে নামাতে বলে, যা দেখে ফু বলে, তুমি কি ভয় পাচ্ছ? আমার সাথে তোমার ফ্যামিলির মানুষ দেখলে কিছু বলবে? লিলি তখন বলে, না, আমি চাই না আমার জন্য তোমার বদনাম হোক। আমার সাথে যেই থাকে তারই বদনাম হয়ে যায়। এই কথা শুনে ফু বলে, আমার এতে কোনো যায় আসে না, কে আমাকে নিয়ে কি ভাবলো না ভাবলো। ফুয়ের কথা শুনে লিলি মনে মনে ভাবে, এই প্রথম আমি কোনো ছেলেকে দেখলাম যে কিনা সবার থেকে একটু আলাদা, আমার সম্পর্কে এরকম চিন্তা ভাবনা করে। এরপর লিলি বাসায় আসার পর ওর স্টেপ মাদার ওর ওপর অনেক চিল্লাচিল্লি ও বকাবকি করতে শুরু করে। এসব কিছু জিয়ার প্ল্যান ছিল। ওদের ড্যাড এসেও যখন ক্লাবের কথা জানতে পারে তখন সেও লিলির উপর রেগে গিয়ে ওকে একটা থাপ্পড় মারে আর বলে, তুমি তোমার সিস্টারকে বাইরে নিয়ে বুলি করো। পুরো ফ্যামিলি জিয়াকে যেহেতু ভালোবাসে তাই সবসময় জিয়ার সাপোর্ট করে। এরপর সেখানে গ্র্যান্ডপা আসে। গ্র্যান্ডপাকে দেখে জিয়া তার ন্যাকা কান্না করতে শুরু করে দেয়। সবকিছু শুনে গ্র্যান্ডপা উল্টো জিয়ার উপরই রেগে যায় আর বলে, যদি তোমাকে ভালো শিক্ষা দিত তাহলে আজ তোমাকে বাইরে গিয়ে এমন হতো না। একটা পর্যায়ে গ্র্যান্ডপা জিয়ার উপর রেগে গিয়ে ওকে একটা থাপ্পড় মারে। এসব দেখে লিলি বেশ অবাক হয়ে যায় যে গ্র্যান্ডপা ওর সাইড নিয়ে কথা বলছে। এরপর গ্র্যান্ডপা নিজের ছেলেকে বলে, লিলির সাথে ভালো ব্যবহার করো, কারণ তুমি ভালো করেই জানো লিলি আমাদের ফ্যামিলির ডটার। তখন ড্যাড গ্র্যান্ডপাকে সরি বলে আর বলে সে এরকম ভুল আর কখনোই করবে না। এদিকে আমরা লিলিকে দেখি সে বাসা থেকে চলে যাচ্ছিল, যা দেখে জিয়ান তাকে আটকাতে যায়। যা দেখে জিয়া আবার অসুস্থ হবার অ্যাক্টিং করতে শুরু করে। জিয়ার অসুস্থতা দেখে জিয়ান আবার ওর কাছে চলে আসে। এদিকে লিলি বাইরে এসে ভাবতে থাকে, আমার সাথে সব সময় এমনটা হয়েছে, কেউ আমাকে লাইক করে না, সবাই শুধু আমাকে বুলি করতো আর সব সময় আমাকে শুনতে হতো আমার মা নেই আর আমি মু ফ্যামিলির নাজায়েজ সন্তান। লিলি বৃষ্টির মধ্যে আপসেট হয়ে রাস্তায় বসেছিল। তখনই সেখানে ফু ছাতা নিয়ে চলে আসে। লিলি ফুকে দেখে বলে, তুমি এখানে কি করছো? এখনো যাওনি? ফু তখন বলে, আমি আমার বাড়ি ছাড়া কিউট ক্যাটকে বাড়ি নিয়ে যেতে এসেছি। এই বলে ফু লিলির দিকে ওর হাত বাড়িয়ে দেয়। ফু এরপর লিলিকে ওর বাড়িতে নিয়ে আসে। এরপর ফু লিলির গায়ে মারার দাগ দেখতে পায়, যা দেখো প্রচন্ড রেগে যায়। ফু তখন লিলির খুব কেয়ার করতে শুরু করে। এরপর এক পর্যায়ে এসে ফু লিলিকে কিস করতে শুরু করে। পরের দিন সকালে যখন লিলির ঘুম ভাঙে তখন ওর ড্যাড ওকে ফোন করে বাড়িতে ফিরে আসতে বলে আর বলে, তোমার গ্র্যান্ডপা তোমাকে একটি পার্টিতে নিয়ে যাবে। লিলি তখন ভাবতে থাকে, হঠাৎ ড্যাডের কি হয়েছে, আমার সাথে আজ এত ভালো করে কথা বলছে, এর পিছনে অবশ্যই কোনো কারণ আছে। এদিকে জিয়াকে দেখি সে কান্না করছিল। গ্র্যান্ডপা এত বড় একটা পার্টিতে লিলিকে নিয়ে যাচ্ছে, কিন্তু আমাকে কেন নিয়ে যাচ্ছে না? এদিকে আমরা লিলিকে দেখি ও খুব সুন্দর একটা ড্রেস পরে বাহিরে আসে। এরপর ওর স্টেপ মম তার নিজের হাতে করে ওর গলাতে একটা সুন্দর নেকলেস পরিয়ে দেয়। হঠাৎ করে এখানে সবাই ওর সাথে অনেক ভালো ব্যবহার করছিল। এই কাহিনী আমরা পরে গিয়ে জানতে পারবো। এদিকে জিয়া তো রাগে ফুঁসছিল। এরপর আমাদেরকে গো ফ্যামিলির পার্ট সিন দেখানো হয়। এখানে লিলি ওর গ্র্যান্ডপার সাথে এসেছিল। লিলিকে দেখে পার্টিতে থাকা সবাই বলা বলি করছিল, এই মেয়েকে কেন এখানে নিয়ে এসেছে, তাও আবার এত বড় একটা নামি দামি পার্টিতে। এদিকে
গু ফ্যামিলির ওল্ড মাস্টারের তো লিলিকে খুব ভালো লাগে। লিলি এখনো জানতো না ওকে আসলে এখানে কেন আনা হয়েছে। আসলে লিলির ফ্যামিলির প্ল্যান ছিল লিলির বিয়ে গু ফ্যামিলির ছেলের সাথে দিবে, যাতে করে ওদের বিজনেসে আরো প্রফিট হবে। এরপর লিলিকে ওর গ্র্যান্ডপা পিয়ানো বাজাতে বলে। লিলিও তখন অনেক সুন্দর করে পিয়ানো বাজাতে থাকে। এদিকে আমরা একই পার্টিতে ফুকেও দেখি, সে দূর থেকে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। লিলি এত সুন্দর করে পিয়ানো বাজায় যা শুনে সেখানে থাকা সবাই ওর খুব প্রশংসা করতে শুরু করে। ওর বিয়ে ঠিক করা হয় গু ফ্যামিলির ইয়াং মাস্টার মিস্টার গুয়ের সাথে। একটু পর সেখানে মিস্টার গুও চলে আসে। এখানে লিলি মিস্টার গুয়ের সাথে কথা বলে বুঝতে পারে এই ছেলেটি 1 নম্বরের প্লে বয়। গু এখানে লিলির সাথে ফ্লার্টিং করতে শুরু করে। তখনই ওদের দুজনের মাঝে ফু চলে আসে, আর ও মিস্টার গুকে খুব ভালো করে বুঝিয়ে দেয় ও যাতে লিলির থেকে দূরে থাকে। এরপর লিলি ওর গ্র্যান্ডপা আর গু ফ্যামিলির ওল্ড মাস্টারের কথাবার্তা শুনে বুঝে যায় ওকে আসলে আজ এই পার্টিতে আনা হয়েছে গু ফ্যামিলির ছেলের সাথে বিয়ে ঠিক করার জন্য। ও তখন আপসেট হয়ে সেখান থেকে চলেই যাচ্ছিল। ঠিক সেই সময় উপর থেকে অনেকগুলো ওয়াইনের গ্লাস ওর উপরে পড়তে শুরু করে। সেখান থেকে ফুকে বাঁচিয়ে নেয়। এদিকে আমরা জিয়াকে দেখি, ওইখানে ওয়েটার সেজে পার্টিতে এসেছিল আর এই সব কিছু করেছে লিলিকে হার্ট করার জন্য। এদিকে ফু যখন দেখে লিলি পায়ে ব্যথা পেয়েছে, তাই সে সবার সামনে লিলিকে কুলে তুলে নেয়, যা দেখে সেখানে থাকা সবাই বেশ অবাক হয়ে যায়, যার কারণে গ্র্যান্ডপা সন্দেহ করতে শুরু করে। এদিকে লিলি ফুকে বারবার বলছিল তাকে নিচে নামিয়ে দিতে, আর বলছিল তুমি এটা কি করছো সবার সামনে। ওর কোনো কথাই ফু শুনছিল না। এরপর ফু একটা রুমে ওকে নিয়ে আসে, আর ওর পায়ে যে জায়গায় ব্যথা পেয়েছিল সেই জায়গায় মেডিসিন লাগিয়ে দেয়, আর বলে নাড়াচাড়া করো না, এটা লাগানোর পরই তুমি ভালো হয়ে যাবে। এখানে লিলি ফুকে বলে আমি জানতাম না আমার গ্র্যান্ডপা এখানে গুয়ের সাথে ব্লাইন্ড ডেট ফিক্স করার জন্য আমাকে এখানে নিয়ে এসেছে। ফু তখন বলে ও তাই তো তুমি এত সাজুগুজু করে এখানে এসেছো। যা শুনে লিলি ফুকে বলে যদি তোমার বিলিভ করতে মন না চায় তাহলে করো না। এরপর দেখি লিলি ফুকে টিস্ট করতে শুরু করে আর বলে তোমার কি মনে হয় তুমি একটু বেশি আমার উপর ইন্টারেস্ট দেখাচ্ছ না? এরকম কি তুমি সব মেয়েদের সাথেই নাকি শুধু আমার সাথেই? এখানে লিলি বলে তুমি তো রিচ ফ্যামিলি থেকে বিলং করো, তাই তুমি আমার থেকে দূরে থাকো, কোনো এক প্রিন্সেসকে বিয়ে করে নাও। আমি তো নাজায়েজ সন্তান, আমার থেকে দূরে থাকাই ভালো। যা শুনে ফু বলে আমার তো তোমাকেই পছন্দ, তুমি ডিফারেন্ট একটা মেয়ে, আমার তো তোমাকেই লাগবে। এখানে ফু লিলিকে কিস করতেই যাবে, ঠিক তখনই লিলি ফুকে থামিয়ে দিয়ে বলে বাইরে অনেক লোক আছে আর তারা আমার জন্য ওয়েট করছে। এই বলে লিলি সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় সিঁড়িতে লিলির সাথে গুয়ের দেখা হয়। ও আবারও লিলিকে সেডিউস করার চেষ্টা করে। তখনই লিলি ওর থেকে দূরে সরে যায়, যা দেখে গু বলে এমনিতেই তো 2 দিন পর আমাদের দুজনের বিয়ে হবে, তাহলে চলো আমরা দুজনে মিলে একটা হোটেল থেকে ঘুরে আসি। যা শুনে লিলি বলে বিয়ে তো দূরের কথা, আমি তো তোমাকেই ঠিক মতো জানি না। এরপর লিলি ছুরি দিয়ে মিস্টার গুকে ভয় দেখিয়ে বলে তুমি যদি আর একবার আমার কাছাকাছি আসার চেষ্টা করেছো তাহলে তুমি আমার হাতেই মরবে। এই বলে লিলি সেখান থেকে চলে যায়। এরপর সেখানে আমরা জিয়াকে দেখতে পাই। জিয়া এসে মিস্টার গুকে বলে ও হচ্ছে আমার স্টেপ সিস্টার, আমি ওকে আমার রাস্তা থেকে সরাতে চাইছি, তাহলে চলো আমি ওকে তোমার সাথে সেট করে দেই। এ কথা শুনে গু তো অনেক খুশি হয়ে যায়। এরপর আমরা লিলিকে দেখি, একটা ওয়েটার এসে ওর কাপড়ে জেনে শুনে ওয়াইন ফেলে দেয়। এরপর লিলিকে ওয়েটার ড্রেস চেঞ্জ করতে উপরে একটা রুমে নিয়ে যায়, আর ওই রুমের কার্ডটি মিস্টার গুকে দিয়ে দেয়। লিলি যখন রুমে আসে ও তখন ফুকে দেখে, ও তো আগে থেকে এই রুমে এসেছিল। ফু লিলিকে টেনে ওর কাছে এনে বলে ওকে এখানে আনার পেছনে কারো প্ল্যান আছে। এরপর সেখানে আমরা মিস্টার গুকে দেখি, সে কার্ড ইউজ করে রুমে চলে আসে, আর দরজা খুলে এই রুমে ফুকে দেখে অবাক হয়ে যায়। ফু বলে আমার মনে হয় তুমি আমার উপর একটু বেশি ইন্টারেস্টেড, যার কারণে তুমি আমার হোটেল রুমে পর্যন্ত চলে এসেছো। আর আমি তোমাকে বলে দেই আমি ছেলেদের উপর ইন্টারেস্টেড নই, তুমি এমন টাইপের, তাহলে আমি তোমাকে অন্য ছেলে এনে দিচ্ছি। এসব শুনে গু লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর সেখানে লিলি এসে ফুকে বলে তুমি কিভাবে জানলে এখানে এইসব কিছু হতে পারে? তখন ফু বলে আমি জিয়াকে এখানে গুয়ের সাথে কথা বলতে শুনে ফেলেছিলাম। এখানে লিলি ও ফুকে বলে আগে গিয়ে কি করতে হবে। অন্যদিকে জিয়া ওই ওয়েটারকে টাকা দিয়ে বলে তুমি অনেক ভালো কাজ করেছো। তখন জিয়া বলে এখন শুধু লোক জড়ো করার পালা। এরপর জিয়ার একজন লোক গিয়ে সবাইকে বলে দেয় লিলি গুয়ের সাথে হোটেল রুমে চলে গেছে। তারপর সব লোক মিলে সেখানে দুজনকে দেখতে যায়, কিন্তু গিয়ে তো দেখে লিলি আগে থেকে বাইরে দাঁড়িয়ে আছে। লিলি তখন বলে আপনারা সবাই এখানে কি করছেন, কিছু কি হয়েছে?
তখন গ্র্যান্ডপা বলে তোমার তো গুয়ের সাথে ভিতরে থাকার কথা, তাহলেও ভিতরে কার সাথে আছে? সবাই তখন রুমে চলে আসে আর সবাই এসে দেখে ভিতরে তো কেউ নেই, গু তো একা আর গুকে ড্রাগ দেওয়া হয়েছে, তাই এখানে একাই ও মাতলামি করতে শুরু করেছে। এসব দেখে গ্র্যান্ডপা রেগে তো ওকে মারতেই শুরু করে। তখন লিলি বলে গ্র্যান্ডপা আপনি কি জানতে চান না কে ওকে ড্রাগ দিয়েছে? একটু পরেই ওখানে সিসিটিভির ফুটেজ নিয়ে আসা হয় যেখানে জিয়াকে দেখা যায়, যা দেখে গ্র্যান্ডপা অনেক রেগে যায় আর লিলির গ্র্যান্ডপাকে বলে এটা তোমার গ্র্যান্ডডটার করেছে। এই বলে সব সম্পর্ক সেখানে শেষ করে সেখান থেকে চলে যায়। এরপর গ্র্যান্ডপা বাড়িতে গিয়ে জিয়ার উপর অনেক চেঁচায় আর ওকে স্টিক দিয়ে মারে আর বলে তোমার কত বড় সাহস, তুমি আমাদের ফ্যামিলিকে আজ সবার সামনে বেজ্জতি করেছো। ড্যাড এখানে গ্র্যান্ডপাকে শান্ত করার চেষ্টা করতে থাকে আর বলে এখন ভাবুন কিভাবে গুয়ের সাথে লিলির বিয়েটা তাড়াতাড়ি ফিক্সড করা যায়। এ কথা শুনে লিলি এবার বিয়ে করতে সাথে সাথে না করে দেয়। জিয়া তখন বলে তোমার তো খুশি হবার কথা, আমাদের ফ্যামিলির জন্য তোমার ভালো একটা ফ্যামিলিতে বিয়ে হচ্ছে। লিলি তখন বলে তোমার কাছে এত ভালো লেগেছে তো তুমি নিজেই বিয়েটা করে নাও, আমাকে কেন বলছো? লিলির স্টেপ মাদার তখন বলে ও তো এখনো অনেক ছোট। লিলি তখন বলে ও ছোট না, বরং ও আমার এজের। তখন ড্যাড লিলিকে বুঝাতে থাকে তুমি তো আমাদের ফ্যামিলি মেম্বার আর তাই সবাই আমাদের বড়দের পছন্দ করা ছেলেকে বিয়ে করবে, তাই তোমাকেও করতে হবে। লিলি তখন বলে আপনি ওদেরকে লালন পালন করেছেন তাই আপনি ওদেরকে কন্ট্রোল করতে পারবেন, কিন্তু আমাকে না। আপনারা আমার উপর আশা করা ছেড়ে দিন, আমি আপনাদের কথা শোনার মেয়ে নই। এই কথা বলে লিলি সেখান থেকে চলে যায়। জিয়া তখন বলতে থাকে দেখেছো আমি আগেই বলেছিলাম এই মেয়েটা তো আমাদের ফ্যামিলিকে নিজের ফ্যামিলি বলে মানেই না। এরপর লিলি যখন বাড়ি থেকে চলেই যাচ্ছিল মু ফ্যামিলির গার্ডরা ওকে যেতে বাধা দেয়, ঠিক তখনই ওখানে ওকে বাঁচাতে ফু চলে আসে। লিলির দিকে ওর কোট ছুড়ে দিয়ে ওই গার্ডদের সাথে ফাইট করতে শুরু করে। এদিকে জিয়ার ভাই লিলির সাইড হয়ে বলে যেহেতু ও বিয়ে করতে চাইছে না তাহলে সবাই মিলে ওকে কেন ফোর্স করছেন। তখন জিয়ার মম বলে এই বিয়েটা হওয়া অনেক জরুরি, না হলে আমাদের ফ্যামিলির অনেক বড় লোকসান হয়ে যাবে। যদি ওই ছেলেকে লিলি বিয়ে না করে তাহলে জিয়ার সাথে বিয়ে দিবে, আর জিয়া তো এত একটা চালাক না, ও কিভাবে ওই প্লে বয় ছেলের সাথে থাকবে। এ কথা শুনে জিয়ান বলে ঠিক আছে এই বিষয়টা আমার উপর ছেড়ে দিন, কালকে আমি লিলিকে গো ফ্যামিলি ডিনার পার্টিতে নিয়ে আসবো। এর পরের দিন জিয়ান লিলিকে ডিনার পার্টিতে নিয়ে আসে। লিলি এসে যখন সবাইকে দেখতে পায় ও তখন সেখান থেকে চলে যেতে চায় আর জিয়ানকে বলে আমি তোমার থেকে এমনটা আশা করিনি আর আমি ভাবতেও পারিনি তুমি ওদের সাথে একজোট। এরপর লিলি ওর বিয়ে ভাঙার জন্য সেখানে বসে পড়ে। লিলি গুয়ের মাকে সেখানে অপমান করে কথা বলে, তারপরও তাদের বিয়ে দেওয়ার জন্য কথা বলছিল। এসব দেখে লিলি সেখান থেকে বাইরে চলে যায়। তারপর বাইরে বসে ও ওর মমের কথা ভাবতে থাকে আর কান্না করতে থাকে। সেখানে তখন ফু এসে ওকে টিস্যু দেয়। লিলি তখন ফুকে বলে তুমি এখানে কি করছো? এটা তো আর কোনো কোইন্সিডেন্ট হতে পারে না যে তুমি এখানে চলে এসেছো। তখন ফু বলে হ্যাঁ আমি তোমার জন্য এখানে এসেছি। তখন লিলি বলে আমি কে এমন গুরুত্বপূর্ণ তোমার জন্য? তখন ফু লিলিকে ওর নেকলেস দেখায়। লিলি নেকলেস দেখে চিনে ফেলে আর আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয় যখন কিনা লিলির 18 বছর ছিল তখন ওর ড্যাড ওকে ফার্স্ট টাইমের মতো বাড়িতে নিয়ে এসেছিল আর ওর আইডেন্টিটি ওকে জানিয়েছিল। ওই দিন জিয়ার বার্থডে পার্টি চলছিল আর লিলি বেচারির উপর কেউ খেয়ালও করছিল না, সবাই তো পার্টি নিয়ে ব্যস্ত ছিল। আর সেই দিন লিলিরও বার্থডে ছিল। তখন লিলি একটা কেকের ছবি তুলে খুব খুশি হচ্ছিল, যা দেখে যে ইচ্ছে করে কেকটা ফেলে দিয়ে লিলির উপর দোষ দিয়েছিল আর ওর মম আর ড্যাডকে বলে লিলিকে বকা খাইয়েছিল। পার্টি শেষে লিলি ওই কেক কেটে নিজের বার্থডে সেলিব্রেট করে আর ফু ওই সব কিছু একপাশে দাঁড়িয়ে দেখছিল। এরপর ফু লিলির কাছে আসে আর ভাবে জিয়া কিভাবে ওর উপর মিথ্যা আরোপ লাগিয়েছে। লিলি তখন ওর বার্থডে কেক ফুকে টেস্ট করায় আর বলে এটা নষ্ট হয়নি, এখনো ভালো আছে, খেয়ে দেখো। সিন প্রেজেন্টে চলে আসলে লিলি ফুকে বলে তুমি আমাকে এতদিন ধরে চিনো আর তুমি আমার সব ক্ষেত্রে এতদিন যাবত হেল্প করে এসেছো। এরপর লিলি ফুকে বলে তুমি কি আমাকে পছন্দ করো? তখন ফু বলে হ্যাঁ আমি তোমাকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেছিলাম। এরপর ফু লিলিকে বলে আমি এতদিন যাবত তোমার জন্যই ওয়েট করছিলাম। এরপর ওরা দুজনেই এখানে কিস করে আর নাইট স্পেন্ড করে। সকালের সিনে যখন লিলির ঘুম ভাঙে তখন ওর মায়ের পেন্ডেন্টটি ও সেখানে খুঁজে পায়। লিলি তখন ফুকে বলে এটা তুমি খুঁজে পেয়েছিলে তবুও আমাকে কেন মিথ্যা কথা বলেছো? তুমি কি জানো এটা আমার কাছে থাকা আমার মায়ের শেষ চিহ্ন? তখন লিলি ওর মায়ের কথা ভেবে আপসেট হয়ে যায়
আর বলে আমি জানি না আমি কি এমন অপরাধ করেছি যার জন্য আমার মা আমার সাথে দেখা করতে চায় না। ফু তখন ওকে বুঝাতে থাকে আর বলে তুমি যার জন্য আপসেট হচ্ছ তার কথা আর ভেবো না। এর পরের সিনে আমরা লিলিকে দেখি। লিলি জানতে পারে ওর ফ্রেন্ডকে মিথ্যা মামলাতে ফাঁসানো হয়েছে, তাই পুলিশ ওকে ধরে নিয়ে যাচ্ছে। ও তখন জানতে পারে এই সব কিছুর পিছনে ওর ড্যাড রয়েছে, যাতে করে লিলিকে গুয়ের সাথে বিয়ে দিতে পারে। এরপর লিলি ফুকে ফোন করে ওর ফ্রেন্ডকে বাঁচানোর জন্য বলে। ফু তখন বলে চিন্তা করো না, আমি সবকিছু দেখে নিচ্ছি। লিলি যখন কোম্পানিতে কাজে যায় ওর সাথে আবার গুয়ের দেখা হয়ে যায়। গু তো এখানে লিলিকে বিরক্ত করতে শুরু করে। তখনই সেখানে ফু এসে গুকে লিলির থেকে দূরে করে বলে ও আমার গার্লফ্রেন্ড, তুমি আজকের পর থেকে লিলির থেকে দূরে থাকবে, না হলে আমি তোমাকে ছাড়বো না। গু তখন ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর লিলি আর ফু অফিসের সবার সামনে নিজের রিলেশনশিপ অ্যাডমিট করে ঘুরে। এরপর ফুয়ের জন্য লিলি প্রজেক্টের বেটিংও জিতে যায় আর ওর বেস্ট ফ্রেন্ডও জেল থেকে বের হয়ে আসে। এরপর ওর ফ্রেন্ড ওর কাছে এসে ধন্যবাদ জানাতে থাকে তাকে এত বড় বিপদ থেকে রক্ষা করার জন্য। এর পরের সিনে আমরা ফুকে দেখি। ফু লিলিকে নিয়ে ওদের ফ্রেন্ডের পার্টিতে আসে। ফু আর লিলি যখন রুমে একসাথে রোম্যান্স করছিল ঠিক তখনই বাইরে থেকে জিয়া সবকিছু শুনতে পারে। এখানে জিয়া বোঝা যায় লিলি আর ফু রিলেশনশিপে আছে, যা দেখে জিয়া জেলাস ফিল করে। তাই জিয়া লিলির উপর প্রতিশোধ নিতে ওকে সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। সিঁড়ি থেকে পড়ে লিলি অনেক ব্যথা পায়, সাথেও জ্ঞান হারায়। ফু তখন দৌড়ে সেখানে আসে আর লিলিকে জলদি হসপিটালে নিয়ে যায়। এর পরের সিনে আমরা ফুকে দেখি। ও জিয়ার গলা চেপে ধরে আর ওর উপর চিল্লাতে থাকে আর জিয়াকে বলে তোমার এত বড় সাহস, তুমি লিলিকে মেরে ফেলার চেষ্টা করেছো। জিয়া তখনও ওর অপরাধ স্বীকার করছিল না। এখানে জিয়ান আর ফুয়ের ফ্রেন্ড ওকে থামানোর চেষ্টা করতে থাকে। এদিকে ফু যখন জানতে পারে লিলির জ্ঞান ফিরে এসেছে তখনও দৌড়ে সেখানে চলে যায়। লিলির কাছে গিয়ে ওকে বলে তুমি ঠিক আছো তো, তোমার কোথাও কোনো কষ্ট হচ্ছে না তো। লিলি বলে চিন্তা করো না, আমি একদমই ঠিক আছি। এরপর সেখানে যখন লিলির রিপোর্ট আসে সেখানে রিপোর্ট দেখে লিলির একটু সন্দেহ হয়, তাই সে ফুকে তার ডিএনএ টেস্ট করতে বলে। এর পরের সিনে লিলি যখন বাসায় যায় তখন ওর ড্যাড আর জিয়ার মমের কথা শুনতে পায়। ও সেখানে জানতে পারে ওরা আসলে জিয়ার আসল মম ড্যাড না, বরং ওরা তো ছিল লিলির আসল মম ড্যাড আর জিয়া ছিল ওর ড্যাডের নাজায়েজ মেয়ে। আর এ কথা শুনে লিলির মাথায় আকাশ ভেঙে পড়ে। আর এই বিষয় ওর মম ড্যাড ওদের থেকে ছোটবেলা থেকে লুকিয়ে রেখেছে। যখন লিলির মম ড্যাড দেখতে পায় লিলি ওখানে ওদের দুজনের কথা সব শুনে ফেলেছে, তখনই লিলির মা এই সব কিছু এক্সপ্লেন করতে শুরু করে যে ওনারা এই সব কিছু ইচ্ছে করে করেনি, বরং বাধ্য হয়ে তাদেরকে এইসব কিছু করতে হয়েছে। লিলি যখন ছোট ছিল তখন ওর লাইফের অনেক বড় বিপদ ছিল, তাই তারা তাদের মেয়েকে প্রোটেক্ট করার জন্য লিলিকে এতদিন যাবত তাদের থেকে দূরে করে রেখেছে। আর ওদের ফ্যামিলির গু ফ্যামিলির সাথে কানেকশন বানানোর খুব দরকার ছিল, তাই তারা লিলির সাথে গু ফ্যামিলির বিয়ে দিতে চেয়েছিল। এই সবকিছু শুনে লিলির খুব খারাপ লাগছিল, এই ভেবে যে ওর মম ড্যাড এতদিন যাবত ওকে ইউজ করছিল রিয়েল মম ড্যাড হবার পরেও। তখন এখানে ফু চলে আসে লিলির সাইড হয়ে কথা বলার জন্য। এরপর ফু লিলির ড্যাডকে বলে আপনাদের কোনো অধিকার নেই লিলির সাথে এমন করার, আপনারা লিলির নিজের মম ড্যাড হয়ে ওকে এভাবে ইউজ করতে পারেন না। এরপর ফু লিলির কাছে গিয়ে ওর হাত ধরে বলে তোমার এমন ফ্যামিলির কোনো দরকার নেই যে ফ্যামিলি কিনা তোমার কোনো কেয়ার করে না, আমি আছি তোমার পাশে সব সময়ের জন্য। এটা বলে ফু লিলিকে নিয়ে বাইরে চলে আসে। এরপর ফু লিলিকে ওর সাথে সারা জীবন থাকার জন্য বলে, ওকে বিয়ের জন্য প্রপোজ করে। লিলিও তখন ওকে হাজবেন্ড হিসেবে মেনে নিতে রাজি হয়ে যায়। এরপর ওরা দুজনে কিস করে। এরপর ওরা গাড়িতে করে সেখান থেকে চলে যায়। আর এইসব কিছু দূর থেকে দাঁড়িয়ে জিয়া দেখছিল আর রাগে ফুঁসছিল। এরপর জিয়া গুয়ের সাথে মিলে লিলিকে মারার জন্য প্ল্যান করে। এর পরের সিনে আমরা জিয়াকে দেখি। জিয়া তখন লিলির গলায় ছুরি ধরে ওকে মারার জন্য, তখন সেখানে ফ্যামিলির সবাই চলে আসে আর জিয়াকে এমনটা করতে না করে। জিয়া তখন সবার উপর চিল্লাতে থাকে আর বলে আমি আপনাদের কথা কেন শুনবো, আমি তো আপনাদের নাজায়েজ মেয়ে আর লিলি হলো আপনাদের রিয়েল মেয়ে, আর আপনারা এখন আমার জন্য কি বা করবেন। তখন আমরা দেখি লিলি সুযোগ পেয়ে জিয়াকে ধাক্কা মেরে ফুয়ের কাছে চলে আসে। জিয়া তখন বলে আমি এইসব কিছু কখনোই মেনে নিতে পারবো না। এই বলে সে তার নিজের গলাতেই ছুরি ঢুকিয়ে দেয়, যা দেখে মম সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর আমরা ফাইনালি দেখতে পাই লিলি আর ফু একসাথে হয়ে গেছে, তারা এখন একে অপরের সাথে ভালো টাইম স্পেন্ড করছে। সিন এখানেই কাট হয়ে যায়। পরবর্তী সিনে
আমরা দুজনকে ওয়েডিং ড্রেসে দেখতে পাই। ওরা দুজনে তখন ওদের ওয়েডিং ফটো শুট করতে থাকে। আর এই হ্যাপি এন্ডিং এর সাথে আজকের ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। আজকের ড্রামাটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।